SVF is injurious to health. No. SVF is very good for health. হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো রিসেন্ট টাইমে না, আজকেই রীতিমতো আমি দেখতে পাচ্ছি যে একটা প্রডিউসারকে নিয়ে, টলিউডের সবচেয়ে বড় প্রডিউসার যাদের নাম গোটা ইন্ডিয়া তো জানেই, ঠিক আছে, তারা আজকে আর শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে সীমাবদ্ধ নেই, সেই প্রোডাকশন হাউসকে সবাই চেনে। তারা বলিউডের বড় বড় ফিল্ম, সাউথের বড় বড় ফিল্ম তারা ডিস্ট্রিবিউট করে থাকেন। সো বুঝতেই পারছি আমি কার কথা বলছি, কোন প্রোডাকশন হাউসের কথা বলছি। যে প্রোডাকশন হাউসের নামটা এই মুহূর্তে দাঁড়িয়ে আলোচনার, সমালোচনার শীর্ষে রয়েছে, দ্য SVF প্রোডাকশন হাউস, SVF এন্টারটেনমেন্ট। সবাই চেনে SVF। সো ব্যাপারটা হচ্ছে যে মির্জা সিনেমাটা, যেটা অঙ্কুশের আপকামিং সিনেমা, ঈদে রিলিজ করছে, আমরা সবাই জানি যে এই সিনেমাটার হাইপ, মির্জা সিনেমার বাস, অঙ্কুশের ফ্যান ফলোইং, সব দিক থেকে দেখতে গেলে মির্জা একটা খুব ভালো পজিশনে কিন্তু রয়েছে এই মুহূর্তে, সিনেমা রিলিজ হওয়ার আগে পর্যন্ত। যা যা ইন্টারভিউসগুলি হয়েছে, যা যা প্রমোশনগুলো হয়েছে বিভিন্ন কলেজে গিয়ে, তো সব দিক থেকে দেখতে গেলে খুব ভালো একটা জিনিস হচ্ছে মির্জাটাকে নিয়ে। খুব ভালো কথা, মির্জা যদি ভালো স্টোরি থাকে নিশ্চয়ই চলবে। বাট যেটা উঠে আসছে যে SVF নাকি ঠিকঠাকভাবে মির্জা সিনেমাটাকে শো দিচ্ছে না। ভাই, SVF কি অঙ্কুশের খারাপ চায়? SVF কি অঙ্কুশের শত্রু, পার্সোনাল কোনো এনিমি? শ্রীকান্ত মাহাতা কি অঙ্কুশের এনিমি? নিশ্চয়ই নয়। অঙ্কুশকে অ্যাকচুয়ালি ফার্স্ট ইন্ডাস্ট্রিতে কে লঞ্চ করে? সেইভাবে SVF। অঙ্কুশ আজকে এই জায়গায়, টপ জায়গায় যাওয়ার পেছনে কার সবচেয়ে বেশি অবদান রয়েছে? SVF। আমরা খুব সহজেই পুরনো জিনিসগুলো ভুলে যাই, এটা হচ্ছে সবচেয়ে সমস্যার কারণ, ঠিক আছে। অ্যাকচুয়ালিভাবে দেখতে গেলে SVF কোনো দিন বাংলা সিনেমার ক্ষতি চাননি বা চায় না। আমি এবার ব্যাপারটা খোলসা করে বলছি জিনিসটা। আমরা তো নেগেটিভ জিনিস নিয়ে এত কিছু করি, এত কিছু বলা বলি করছি SVFকে নিয়ে। আচ্ছা, আমরা যদি একটু পিছিয়ে যাই, ঠিক আছে, এই যে অঙ্কুশের যে ভয়টা লাগছে, বা অঙ্কুশের যারা ফ্যান্সরা যে ভয়টা পাচ্ছে যে SVF হল দেবে না, SVF শো দিচ্ছে কাকে কাকে? ময়দানকে দুটো করে শো দিচ্ছে, আচ্ছা, বাড়ি মিয়া ছোট মিয়াকে দুটো করে শো দিচ্ছে, সেখানে মির্জা সেইভাবে জায়গা পাবে না, সেইভাবে স্পেস পাবে না SVF এর যে সিনেমা হলসগুলো রয়েছে। এবার মেন কথা হচ্ছে SVF এর সিনেমা হলের সংখ্যা তো বেশ অনেক কটা হয়ে গেছে, আমরা দেখেছি। SVF এর টাকা আছে, তারা প্রডিউস করে, তারা SVF সিনেমা হল, সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল প্রচুর তৈরি করে দিয়েছে চারিদিকে। এবারে যেটা ঘটনা, যদি গল্পের জোর থাকে, যদি মির্জা সিনেমার দম থাকে, যদি মির্জা সিনেমার গল্পটা অ্যাট্রাকটিভ হয়, যদি মির্জা সিনেমার গল্পটা দর্শকদেরকে টানে বাড়ে এবং অন্যদিকে যদি ময়দান সিনেমাটা, অজয় দেবগনের ময়দান সিনেমাটা যদি সেইভাবে ওয়ার্ক না করে, সেইভাবে ওয়ার্ড অফ মাউথ ভালো না হয়, সেইভাবে স্প্রেড না করে, সেইভাবে মানুষকে না টানে, সেইভাবে হাইপ যদি ক্রিয়েট না করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে ময়দান সিনেমাটাকে নামাতে বাধ্য করবে। মানুষই সবকিছু, দর্শক চাইলে সবকিছু হতে পারে, এটা কারোর হাতে নেই। আচ্ছা, ময়দান অ্যান্ড বড় মিয়া ছোট মিয়া আকসায় আমাদের টাইগার শ্রফ যেটা আনছে, ঠিক আছে, বিশাল বড় বাজেটের সিনেমা। তোমরা সবাই জানো যে SVF ডিস্ট্রিবিউটরের দায়িত্ব রয়েছে, ঠিক আছে। SVF সমস্ত বলিউডের বড় বড় সিনেমার কিন্তু ডিস্ট্রিবিউটরের দায়িত্ব নেয়। পাঠানের সময় হয়েছিল শাহরুখ খানের, জওয়ানের সময় হয়েছিল, টাইগারের সময় হয়েছিল সালমান খানের। তো সমস্ত কিছুতে SVF কিন্তু ডিস্ট্রিবিউটরে থাকেন, অংশীদারিত্বে কিন্তু থাকেন SVF প্রোডাকশন হাউস। তার কারণ তাদের প্রোডাকশনকে উন্নতি করার যে চেষ্টা, এবং যেহেতু ক্যাপিটালটা তাদের রয়েছে, SVF এর যে ক্যাপিটালটা রয়েছে, যে ইনভেস্টমেন্টটা তারা করতে পারেন, সেটা সবসময় তারা তুলতে চাইবেই। এটা কেন ভুল বা দোষের কিছু নেই এখানে। SVF এর এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, কোনো দোষ নেই। বাট যদি বড় মিয়া ছোট মিয়া সেইভাবে বিজনেস না করে, সেইভাবে ওয়ার্ক না করে বক্স অফিসে, বা এক সপ্তাহ পরে যদি ডাউন খেয়ে যায়, তাহলে কিন্তু SVF অবশ্যই আমাদের বাংলা সিনেমা মির্জাকে অবশ্যই জায়গা করে দেবে, এটা ফ্যাক্ট। তার কারণ যদি বাংলা সিনেমাটা ভালো হয়, মির্জা যদি ভালো চলে, ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয়, অ্যান্ড রিভিউসগুলো যদি খুব ভালো হয়, মানুষ যদি দেখে সাদরে গ্রহণ করতে চায়, ফ্যামিলি অডিয়েন্স অ্যান্ড ইয়াং জেনারেশন, যারা কিনা সাউথের সিনেমা, KGF, পুষ্পার যারা ফ্যান ফলোইং রয়েছে, পাঠান, জওয়ান, টাইগার দেখে যারা বড় হয়ে উঠেছে, যাদের ফ্রেন্ড সার্কেলটা শুধুমাত্র অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা দেখতে ভালোবাসে, তারা যদি
বাংলা সিনেমার ক্ষেত্রে সেইভাবে না গুচু ভাবটা না করে, অ্যান্ড যদি সাদরে গ্রহণ করে অর্জুনের এই মাসালাদার কামব্যাকটাকে, তাহলে তো এসবিএফ সেই সিনেমাটাকেই, মির্জাটাকেই তো আবার হলে ইনপুট করতে বাধ্য হবে, তাই না? এখানে তো কোনো কিছু মানে ভুল কিছু আমি দেখছি না। বাট অঙ্কুশকে তো তার আগে ভালো গল্পটা বানাতে হবে, প্রেজেন্ট করতে হবে, মানুষের কেমন লাগছে সেটাকে বুঝতে হবে। মানুষের যদি ভালো লাগে ওই সিনেমাটাকে, মির্জা সিনেমাটাকে এসবিএফ এর দেখবে। প্রত্যেকটা হলে 2টি করে শো দিয়ে দিয়েছে, একটা নুন শো দিয়ে দিয়েছে, একটা নাইট শো দিয়ে দিয়েছে। এটা হতে বাধ্য, এটা আগেও হয়েছে বহুকালে। আচ্ছা, এবারে কথায় আসি যে দমের বিষয়টা, যে কোনো নায়কের তো বুকের পাটা নেই যে এসবিএফ এর নামে কোনো কিছু বলার বা নেগেটিভিটি ছড়ানোর বা সত্যটা বা আসল ট্রু ফ্যাক্টটাকে বলার। কিছু কিছু মানুষ ভুল বুঝেছেন, কিছু কিছু সুপারস্টারও ভুল বুঝেছেন। বাট আমি একজনের নাম বলতে চাই, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দেবদা, ওয়ান অ্যান্ড অনলি দেব, সুপারস্টার দেব। বহুদিন আগে একটা ইন্টারভিউ হয়েছিল, তোমরা সবাই দেখেছো, ফেস টু ফেস একদম। সেখানে কিন্তু দেবদা নিজে তার অন্তরের যে বেদনাটা বা যে ক্ষোভটা, এসবিএফ এর প্রতি যে ক্ষোভটা, যে অভিমানটা শ্রীকান্ত মাহাতার প্রতি, সেটা কিন্তু সে উগড়ে দিয়েছিল দেব, ঠিক আছে? কিন্তু সেটা কতটা প্রাসঙ্গিক ছিল সেটা আমাদের খতিয়ে দেখাটা কিন্তু জরুরি বিষয়। আমরা যদি পিছিয়ে যাই, দেব যে ইস্যুটা করেছিল এসবিএফ কে নিয়ে, যে কন্ট্রোভার্সিটা সৃষ্টি করেছিল, যে রাগটা উগড়ে দিয়েছিল মিডিয়ার সামনে ওপেনলি, যে দেব বলেছিল যে তার হইচই আনলিমিটেড অ্যান্ড কাবির সিনেমাটা চলতে দেয়নি সেইভাবে হলে। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, যারা দেবের ফ্যান্স রয়েছে, নিট যারা দর্শক রয়েছে, ডাইহার্ট যারা দেবের ফ্যান্স রয়েছে, তারা একদম সত্যি করে বলো তো, হইচই আনলিমিটেড কি বিশাল ভালো একটা বই ছিল হইচই আনলিমিটেড? হইচই আনলিমিটেড সিনেমাটা কি খুব ভালো স্ট্যান্ডার্ডের সিনেমা ছিল? খুব বড় স্কেলের সিনেমা ছিল? খুব বড় মানের সিনেমা ছিল? নিশ্চয়ই ছিল না, ঠিক আছে? তোমরা পুরোপুরি 100 দিতে পারবে হইচই আনলিমিটেডকে, যে আউটস্ট্যান্ডিং সিনেমা, ফ্যাবুলাস সিনেমা, ছিটকে যাওয়ার মতো সিনেমা ছিল হইচই আনলিমিটেড। আচ্ছা, নায়িকার যে ব্যাপারটা, 2জন নায়িকাকে প্রথমে সিলেক্ট করা হয়েছিল হইচই আনলিমিটেড, দেব প্রোডাকশন হাউস। দেব তখন নিজে নায়ক, নিজেই প্রডিউসার, হইচই আনলিমিটেড কথা বলছি আমি, সালটা ছিল 2018 সাল। তখন ফার্স্টে সিলেক্ট করা হয়েছিল, পেপারেও বেরিয়েছিল, চারিদিকে মিডিয়াতে বেরিয়েছিল, ফার্স্টে সিলেক্ট করা হয়েছিল মিমি চক্রবর্তীকে অ্যান্ড প্রিয়াঙ্কাকে। তার পরবর্তীতে একটা ঝামেলা হয়, অভ্যন্তরীণ কিছু ঝামেলার কারণে, অ্যান্ড টাকা পয়সার ব্যাপার নিয়ে, ইনভেস্টেড যেহেতু ব্যাপার ছিল, তো তারা রাজি হয়নি, সেই 2টি নায়িকা চেঞ্জ করা হয়। তার পরবর্তীতে দেব নিজেও বলেন যে সেটা তার পক্ষে ভালো হয়েছে, কারণ তারা ডবল টাকা ডিমান্ড করেছিল এই 2টি নায়িকা, মিমি এবং প্রিয়াঙ্কা। তার ফলে যে সমস্ত নায়িকা এসছেন তাদের বদলে, ইনফ্যাক্ট তারা কম টাকা নিয়েছেন, ইনভেস্টটা কম হয়েছে, টাকাটা উঠতে সুবিধা হয়েছে। তো এটা প্রডিউসার হিসাবে তার একটা ভালো জিনিস, সে লাভবান হয়েছে দেব, সেটা হতেই পারে। বাট হইচই আনলিমিটেড সেই রকম সিনেমা না যে একটা বিশাল কিছু মানে করে ফেলেছে বা বিশাল কিছু হয়েছে সিনেমাটা, দর্শকরা প্রচুর হতাশ হয়েছে, দেখতে পায়নি, ভালো সিনেমা থেকে বঞ্চিত হয়েছে, এটা কিন্তু হয়নি, এটা বুঝতে হবে ফার্স্ট। আচ্ছা, সেই 2018 সালেই দেবের আরেকটা সিনেমা মুক্তি পেয়েছিল যার নাম কবির। তোমরা সবাই দেখেছো কবির সিনেমাটা, ঠিক আছে? মানে ওটিটিতে আসার পর বা টিভিতে, টেলিভিশনে আসার পর। বাট কবির সিনেমাটা কিন্তু সেই সময় চলেনি ঠিক মতো, মানুষ সেইভাবে দেখতে যায়নি, সেইভাবে ইন্টারেস্টেড হয়নি সিনেমাটায়। দেব এবং রুক্মিণী ছিল, তোমরা সবাই জানো, একটা মানে অ্যান্টি সোশ্যাল বা সন্ত্রাসবাদীদের একটা সিনেমা ছিল ওই সিনেমাটা, ঠিক আছে? দেবের ওয়ান অফ দ্য মানে আন্ডাররেটেড সিনেমা আমি বলবো কবির। মোটামুটি প্রেজেন্টেশন ভালো ছিল, অন্য টাইপের এক্সপেরিমেন্টাল সিনেমা ছিল। কমলেশ্বর মুখার্জি, খুব যদি ভুল না করে থাকি আমি, কমলেশ্বর মুখার্জি এর পরিচালক ছিল। বাট বইটা ঠিকভাবে চলেনি, সেইভাবে দর্শকদের অ্যাপিয়ারেন্স পায়নি। সো এখানে কোনো এসবিএফ এর হাত নেই। যদি ভালো ওয়ার্ড অফ মাউথ মানে ভালো রিভিউজ পেতো, ভালো যদি ওয়ার্ড অফ মাউথ হতো, লোক যদি ভালো দেখতো, ঠিক আছে, যদি হলে হলে হাউসফুল হতো, সেই টাইমে যে কটা হলে রিলিজ হয়েছিল যদি হাউসফুলও হতো, তাহলে কিন্তু এসবিএফ সেখানে তাদের দেবের সিনেমাটা দিতে বাধ্য হতো। তার কারণ এসবিএফ কখনো দেবের শত্রু নয়, কখনোই নয়। সেটা শ্রীকান্ত মাহাতো একটা ইন্টারভিউতে বলেছিল, দেব কখনোই এসবিএফ এর শত্রু নয়, কিংবা এসবিএফও কখনোই দেবের শত্রু নয়। যদি শত্রু হতো, দেবের বড় বড় প্রজেক্ট দেবকে লঞ্চ করা থেকে শুরু করে, দেব আজকে সুপারস্টার হয়েছে আই লাভ ইউ সিনেমার পর থেকে, দেবকে সবাই চিনেছে, সেটার প্রডিউসার ছিল এসবিএফ। আমরা সেটা হয়তো ভুলে যাচ্ছি হঠাৎ করেই, এটা মনে রাখতে হবে। কিন্তু দেবের সেকেন্ড সিনেমা আই লাভ ইউ, যার পর থেকে দেবকে সবাই দেব বলে চিনলো, দেবের একটা ফ্যান তৈরি হলো, ফ্যান বেস তৈরি হলো, ঝড় উঠতে থাকলো, একটা ইয়াং জেনারেশন দেবের জন্য পাগল হতে শুরু করলো।
প্রত্যেকটা কলেজের ছেলেমেয়েরা দেবের জন্য চিঠি লিখতো, দেবের ছবি আটকাতো। সেই দিনগুলো আমরা ভুলে যাচ্ছি। আই লাভ ইউ, মন মানে না, প্রেমের কাহিনী, কত সিনেমা বলবো দেবের, চ্যালেঞ্জ, সমস্ত বড় বড় সিনেমা দেবের, যে কটা দেব যার জন্য দেব হয়ে উঠেছে, দেব যে কারণে সুপারস্টার দেবে পরিণত হয়েছে, তার একমাত্র অবদান এসভিএফ। এটা ভুলে গেলে চলবে না। সুতরাং কখনোই এটা নয় যে এসভিএফ কখনো বাংলা সিনেমার ভালো চায় না। অঙ্কুশকেও যেমনি সুপারস্টার তকমা দিয়েছেন এসভিএফ, সেই জায়গায় পৌঁছে দিয়েছেন, সব কিছু তার মানে করে দিয়েছেন, তেমনি এসভিএফ দেবকেও কিন্তু একটা সুপারস্টারের তকমা দিয়েছেন। তার সমস্ত কিছু সুপারহিট, প্রত্যেকটা দেবের যে কটা সুপারহিট তোমরা ট্র্যাকটা দেখে নিতে পারো দেবের প্রথম থেকে, ঠিক আছে? এসভিএফ এর অবদান দেখতে পারো তোমরা। সো নিজেদের মধ্যে ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হতেই পারে, বাট বিশ্বাস করো, ঠিক আছে, আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও এসভিএফ যথেষ্ট ভালোবাসে, সম্মান দেয়, ঠিক আছে? তাকে ইন্ডাস্ট্রি হিসাবে কি সম্মানটাই দেয় এসভিএফ। এসভিএফ প্রোডাকশন হাউসে তোমরা যদি কখনো যাও তোমরা দেখতে পাবে যে হোর্ডিংয়ে লেখা আছে প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি, ঠিক আছে? তুমি প্রসেনজিৎ, তুমি ইন্ডাস্ট্রি, ইউ আর প্রসেনজিৎ চ্যাটার্জি, ইউ আর দ্য ইন্ডাস্ট্রি। হোর্ডিংয়ে বড় বড় করে লেখা আছে এসভিএফ, যদি অফিসে তোমরা কোনো দিন যাও তোমরা দেখতে পাবে। সুতরাং এসভিএফ এমন একটা প্রোডাকশন হাউস, যে প্রোডাকশন হাউস সমস্ত নায়কদের নায়িকাদের অনেক সুবিধা দিয়েছেন, ঠিক আছে? প্রত্যেকটা সময় এন্ড অফ দ্য ডে এসভিএফ সবসময় দেখো কালেকশনটা দেখে, ঠিক আছে? এন্ড অফ দ্য ডে মানিটাই সব কিছু, আমরা সবাই জানি। তো বলিউড সিনেমা এত এত টাকা দিয়ে ইনভেস্ট করা হচ্ছে, বড় মিয়া ছোট মিয়া নিশ্চয়ই মির্জার থেকে কম বাজেটের নয়, তোমরা জানো। আকসাইকে নেওয়া, টাইগার শ্রফকে নেওয়া, অ্যান্ড যেভাবে অ্যাকশন শ্যুট করা হয়েছে, বিভৎস বাজেটের একটা সিনেমা হয়েছে কিন্তু বড় মিয়া ছোট মিয়া। শুধু মানে সেই সিনেমাটারও যারা প্রযোজক রয়েছে তারা তো চাইবে যে সমস্ত প্রোডাকশন হাউস এবং ওয়েস্ট বেঙ্গল থেকে বলিউড ছবি কি লেভেলের কালেকশন করে, তোমরা তো সবাই দেখেছো পাঠানে বা জাওয়ানে। এটা তো নতুন কিছু নয়। সাউথের সিনেমা ওয়েস্ট বেঙ্গল থেকে সর্বাধিক কালেকশন করে বেরিয়ে যায়, বলিউডের সিনেমা ওয়েস্ট বেঙ্গল থেকে সর্বাধিক কালেকশন করে বেরিয়ে যায়। হলিউডের ক্ষেত্রেও যদি অ্যাভেঞ্জার্স বলি, ক্যাপ্টেন আমেরিকা বলি, অনেক মানে বড় বড় সিনেমা রয়েছে যেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মানে বিভৎস একটা কালেকশন করে বেরিয়ে যায়। তাদের বেশিরভাগ শতাংশই পার্সেন্টেজ যে বিজনেসটা করে, যে টাকাটা তারা আর্ন করে, সেই আর্নিং টাকাটার বেশিরভাগ কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে হয়। ইন্ডিয়ার সবচেয়ে যে মানে অঞ্চল থেকে বা যে স্টেট থেকে বেশি টাকা উপার্জন হয় সিনেমার থেকে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এটা আমরা সবাই জানি। সেই ক্ষেত্রে তারাও তো টাকা ঢালে, তারাও তো দেয়, টাকা ইনভেস্ট করে যাতে সিনেমা হলগুলো নেয় তাদের সিনেমা, মানে বলিউডের কথা বলছি। অঙ্কুশের ফার্স্ট কাজ এটা আমি চাইবো খুব ভালো হোক, অ্যান্ড মির্জার জন্য অনেক শুভকামনা আমার তরফ থেকে তো থাকবেই। আমি জানি এই কাজটা অনেক খেটে করেছেন অঙ্কুশ দা অ্যান্ড কোম্পানি, ঠিক আছে? এন্টায়ার মির্জার টিম, ঐন্দ্রিলা রয়েছে, কৌশিক গাঙ্গুলি রয়েছে, অ্যান্ড আরও অনেকে রয়েছে, অনেক চমক থাকবে। বাট সিনেমাটা যদি এন্ড অফ দ্য ডে ভালো হয়, মানুষ যদি দেখে ফার্স্ট ডে ফার্স্ট দেখে ভালো বলে, অ্যান্ড যদি ঝড় ওঠে এক সপ্তাহের মধ্যে, তাহলে কিন্তু এসভিএফও তাদের সিনেমাটাকে প্রমোট করবে এবং তাদের সিনেমা হলগুলিতে কিন্তু রিলিজ দেবে বলে আমি মনে করি, আমি বিশ্বাস করি এটা। তার কারণ দর্শকদের উপরে কেউ নয়, দর্শক যদি চায় সিনেমাটাকে দেখতে তাহলে এসভিএফ দিতে বাধ্য। এখানে এসভিএফ কোনো কিছু করছে না, কোনো প্রভোগ করছে না, কোনো কিছু কাঠি করছে না, ঠিক আছে? এটা পুরোপুরি আমাদের মনের ভুল, ঠিক আছে? তো সমস্ত কিছু কন্ট্রোভার্সি এখানে বন্ধ হওয়াটা উচিত। আমরা যেটা ভাবছি সেটা ভুল প্রমাণিত হওয়াটা উচিত। তার কারণ এটা মাথায় রাখতে হবে, বাংলা সিনেমার দুর্দিনে কিন্তু এসভিএফই পাশে ছিলেন। এসভিএফ প্রোডাকশানে কিন্তু বাংলা সিনেমার সেই শ্মশানকালীন অবস্থায় ফিরিয়ে এনেছিলেন ভাই আমার ভাই বুম্বাদাকে নিয়ে, শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো সিনেমা, প্রসেনজিৎ ঋতুপর্ণা, তার পরবর্তীকালে জিতের সাথী সিনেমাটা, ঠিক আছে? দেবকে লঞ্চ করা, ঠিক আছে? জিতকেও লঞ্চ করেছে এসভিএফ সাথীর মাধ্যমে। তারপরে কত সিনেমা, সঙ্গী ছিল, ঠিক আছে, প্রেমী ছিল, তো অনেক ভালো ভালো সিনেমা কিন্তু এসভিএফ দিয়েছেন। এসভিএফ প্রসেনজিৎ চ্যাটার্জিকে অন্য আঙিনায় মেলে ধরেছে 2010 থেকে অটোগ্রাফ সিনেমার মাধ্যমে। এসভিএফ এত ভালো মিউজিক দিচ্ছে, ঠিক আছে? আজকে আমাদের দেশে, ঠিক আছে, যদি টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেকে চিনে থাকে দেশের বাইরে, সেটা একমাত্র সম্ভব হয়েছে এসভিএফ এর জন্য। এসভিএফ যেভাবে প্রমোট করে তাদের যে কোনো সিনেমায়, এই তো দুদিন পরে দেবের সাথে এসভিএফ কাজ করবে, 2025 সালে বড় প্রজেক্ট আসছে, রঘু ডাকাত আসছে, তাই না? তাহলে আবার তো তখন সবাই এসভিএফকে নিয়ে ভালো ভালো প্রশংসা করবে যারা দেবের ফ্যান্স রয়েছে। আবার শুনছি এসভিএফ একটা মাল্টি স্টারের সিনেমা করতে চলেছে, কদিন ওয়েট করবে, বাট একটু দেরিতে হলেও করবে, যেটা শুনছি আমি। দেব, প্রসেনজিৎ সবাই একসাথে থাকতে চলেছে।
তো আবার সবাই প্রশংসায় ভাসাবে এসবিএফকে, তাই না? এসবিএফ পারে না এমন কোনো কাজ নেই। একটা বড় প্রোডাকশন হাউস, ফ্যামিলি অডিয়েন্স চাইছে, ফ্যামিলি অডিয়েন্স ফ্যামিলি ড্রামাগুলো দেখতে চাইছে, তাই সিরিয়াল মার্কা সিনেমাগুলো এসবিএফ প্রডিউস করছে, আদারওয়াইজ তারা করতো না। তোমরা তো দেখতে পাচ্ছ দেবের প্রজাপতি, প্রধান, এগুলো ভালো বিজনেস করেছে, তাই নয় কি? ফ্যামিলি অডিয়েন্স তো তাহলে রয়েছে, সব ফিরছে, ফ্যামিলি অডিয়েন্সটাই বেশি যাচ্ছে, এরকম ফ্যামিলি টাইপের সিনেমা দেখতে লোকে ভালোবাসছে। বাংলা সিনেমার ফ্যামিলি অডিয়েন্সই বেশি যাচ্ছে বাংলা সিনেমা দেখতে, ফ্যামিলি ওরিয়েন্টেড যেসব সিনেমা সেগুলোকে অনেকে মানে সিরিয়াল বলছে, বাট তার সব থেকে কোনো মানে ক্ষতি হচ্ছে সে সমস্ত সিনেমায়? প্রজাপতির কি কোনো ক্ষতি হয়ে গেছে সিরিয়াল বলেছে বলে? নিশ্চয়ই হয়নি, ভালো একটা কালেকশন করেছে, অল টাইম ব্লকবাস্টার করে বেরিয়ে গেছে মিঠুন চক্রবর্তী দেবের প্রজাপতি। সুতরাং এই সমস্ত পুরোপুরি ভুল। আমি চাই এসবিএফকে কেউ ভুল না বুঝুক, কারণ এসবিএফ সবচেয়ে বড় বড় সিনেমাগুলো কিন্তু উপহার দিয়ে গেছে বাংলায়। অ্যাকশন সিনেমার কথাও বললে বড় বড় সিনেমা কিন্তু দিয়ে গেছে, সেটা মিঠুন চক্রবর্তীর ফাটাকেষ্ট হতে পারে, সেটা প্রসেনজিৎ চ্যাটার্জির রিফিউজি হতে পারে, প্রতিবাদ হতে পারে প্রসেনজিৎ চ্যাটার্জির শ্বশুরবাড়ি জিন্দাবাদ হতে পারে, কিংবা আমাদের জিতের সাথী হতে পারে, দেবের চাঁদের পাহাড় হতে পারে। প্রত্যেকটা বড় বড় ছবি কিন্তু এসবিএফ উপহার দিয়েছে আমাদেরকে। সো আমি মনে করি মির্জার যদি দম থাকে, সুতরাং কাউকে ভয় না পেয়ে, ভয় পাওয়ার কিছু নেই। একটা কথাই আছে না, যত দোষ নন্দ ঘোষ, তো সেইটা না করে আমি একটাই কথা বলবো, মির্জার যদি দম থাকে, মির্জার সিনেমার যদি সেই জিনিসটা থাকে সিনেমাটার মধ্যে, গল্পের যদি জোর থাকে, গল্পের যদি দম থাকে, স্টোরি যদি দারুণ একটা স্ট্রং স্টোরি হয়, ভালো ভালো যদি কিছু সিকোয়েন্স থাকে, থ্রিলার এলিমেন্ট থাকে, ভালো অ্যাকশন যদি পাওয়ার প্যাকড হয়, তাহলে আমি মনে করি মির্জা সিনেমাটা কেউ আটকাতে পারবে না, মির্জা সিনেমাটা সমস্ত হলে রিলিজ পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।